ইশারা করে বললেন, সে শ্রমিক যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, মানে 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করতে পারে, আল্লাহ তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য শ্রমিক ভাইদের জন্য বিধান আছে না না? আছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কথা বলে যখন রাসূল ঘরে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীকে শুধুমাত্র 5 ওয়াক্তের কথা বললেন, সুন্নাহর কথা বললেন না, বেতরের কথা বললেন না, অন্য কোন নামাজের কথা বললেন না, কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দি শুনুন, আমি তারে প্রথমত ইসলামের দিকে শর্ট আমল দিলাম, সে যখন আস্তে আস্তে করে এই আমলটার মধ্যে অগ্রসর হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকরণে একটা মজা দান করবেন। একদিন মজা পাওয়ার পরে নিজের থেকেই বাড়িয়ে দিবে। ইসলামে কৌশল আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের মর্যাদা দিয়েছেন। এইজন্য আজকের এই শ্রম ভাইদেরকে বলি, মন্ডল গ্রুপের শ্রমিক কর্মকর্তা কর্মচারী ভাইরা, আগে হুকুম পালন করতে হবে, জোরে বলুন কার? আল্লাহর। কিন্তু মালিকের কাজে ফাঁকি দিয়ে মনে হয় নাকি? কথা কোন? মালিকের কাজে যদি ফাঁকি দেন, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জবাবদিহিতার কাতারে দাঁড় হতে হবে যদি ফাঁকি দেন। অনেক সময় আমার বোনেরা আছে, একটু লাঞ্চে যাওয়ার পরে দেখা যায় বসে বসে, কথা কন না কেন? আমার কথা বুঝতে পারেন, বসে বসে কি করে, একজনের মাথার আর একজনে কি করে, উকুন মারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সময় পাস করে নয়, মালিকের কাজে ফাঁকি দিয়ে নয়। ঠিক না বলে? যদি মালিকের কাজে ফাঁকি না দেয়, তাহলে বিনিময় দিবেন কে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, আমি তাদেরকে এমন একটা বিনিময় দান করব, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। যে কথা বলছিলাম, আইটেম হলো ব্যবসার, তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আরো যারা বলেন কার উপরে? আল্লাহ ছাড়া আমাদের আর কোন মালিক? আরো যারা বলেন মালিক নাই। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আসার জন্য বন্দোবস্ত করেছেন, এই আল্লাহর জন্য আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই কি চাই না? চাই। প্রিয় ভাইরা আমার, দয়াময় রব্বুল আলামিন এর পরে ডাক দিয়া বলেন, ওয়া রাসূলিহি, যারা আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করে, নবীর উপর রাসূলুল্লাহর আদর্শটুকু মেনে চলে, তাহলে জুড়ে বলুন তো, তার ধারাবাহিকতায় এই সম্মানটুকু দান করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করলো, তারা আমি আল্লাহরে মানে। কারে মানে? রাসূলকে যারা মানে, তারা কারে মানে? একটু জোরে বলেন কাকে? কিন্তু রাসূলকে মানার জন্য সিস্টেম আছে কিনা বলেন তো? আমার দেশের অনেক মানুষ আছে, নবীকে মানতে গিয়ে উল্টা পাল্টা করে, নবীকে মানতে গিয়ে তারা অনেক কিছু বানিয়ে ফেলে, এরকম মানুষ আছে কিনা? আবার দেখা যায় আল্লাহর বিরুদ্ধেও মানুষ চলে, এরকম বাংলার জমিনে জুড়ে বলেন মানুষ আছেন? এই যে গত কদিন আগে একজনকে ধরে নিয়ে গেছে, কথা কোন না কেন? আমার মনে হয় এই কোরআনের বিরোধিতাকারী হিসাবে আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, এই দৃষ্টতা দেখানোর কারণে বাংলার জমিনে ফাঁসি কাস্টে তারে ঝুলানো উচিত। চিন্তা করা যায় আল্লাহ সম্পর্কে কত বড় বেয়াদবি বলছে, আল্লাহর কোনো আগাও নাই পাতাও নাই। নাউজুবিল্লাহ। আপনারা সাক্ষী দেন তো, আল্লাহর এই সব আছে কি? আছে। কারণ আল্লাহ বলছেন সামিউন বাসীর, আমি সব দেখি সব শুনি, আল্লাহর অস্তিত্ব তিনি বলছেন আমরা একটা কথা বলি না যে আল্লাহ নিরাকার? আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার আছে, তবে এই আকার নিয়ে গবেষণা করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাত আছে? কথা বল না। আছে।
আল্লাহর হাত আছে? ভয় পাচ্ছেন? আছে, সবই আছে। আল্লাহ বলছেন শয়তানরে ডেকে ডাক দিয়ে বলতেছেন, ইবলিস রে, আমি আদম রে বানালাম নিজের হাতে, স্বীয় হাতে। সিজদা করার কথা বললে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? কোরআনে দলিল আছে কি? আল্লাহ বলতেছেন قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالمين ঘরে ঘরে জালো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে